আমি আপনাদেরকে বলি, যখন মুয়াজ্জিন আজান দেয়, আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ যখন বলে, তখন আমরা বৃদ্ধাঙ্গুলে চুমু খাই। আমরা এই আমলটা করি না? যদি কেউ না করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। যদি আপনি মনে করেন যে এটার দলিল আছে, এটা উপকার, তাহলে ফজর নামাজের আজান যখন আশহাদু আন্না মুহাম্মাদান যখন আপনি শুনবেন, তখন থেকে আমলটা করবেন বাবা। যদি মন না চায়, আপনার খুশি, আমরা জোর করব না, জোর করার অধিকার রাখি না। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, আর আমল করা হচ্ছে আপনাদের দায়িত্ব। কিন্তু উপকার পাবেন বাবা। রহমতুল্লিল আলামিন এর নাম মুবারক। বিশেষ করে যখন আপনি আজানের মধ্যে শুনবেন, তখন বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাবেন, চুমু খেয়ে আপনার চোখের মধ্যে লাগাবেন। 2 বার চুমু খাবেন, চোখের মধ্যে লাগাবেন, এবং প্রথমবারে বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন। এরপরে চোখে লাগানোর সময় আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামি ওয়াল বাসার। আবার দ্বিতীয়বারে চুমু খাবেন, কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আর এখানে যখন লাগাবেন আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সামি ওয়াল বাসার। আপনাদের এই মুহূর্তে দোয়াগুলো মুখস্থ হওয়া কঠিন হবে, ওলামায়ে কেরামদের থেকে জেনে নেবেন, ওলামায়ে কেরামরা বলে দিবে। অন্তত চুমু খাবেন। এই চুমু কেন খাই বাবা বলেন তো? নবীর সম্মানে, নবীর তাজিমে, নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহ বলেন না বাবা? সুবহানাল্লাহ। আপনি হাজারে আসওয়াদ পাথর কেন চুমু খাচ্ছেন বাবা? বলতে পারবেন কেউ কেন চুমু খাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজারে আসওয়াদ পাথরের সামনে গেলেন। সামনে হাজারে আসওয়াদ পাথরের সামনে গিয়ে বলেন, আল্লাহি ইন্নাকা লাহাজারুন, হে পাথর, আমি তো জানি তুমি একটা পাথর, তাহলে চুমু দিয়ে আমি কেন তোমাকে সম্মানিত করব? এটার কারণ হচ্ছে ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা লাউলা রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। হে হাজারে আসওয়াদ পাথর রে, শোনো, নবী মুস্তাফার ঠোঁট মোবারক তোমার মধ্যে লেগে গেছে, তুমি সম্মানিত হয়েছো, এই জন্য সেই ইজ্জতে আমিও তোমাকে চুমু দিচ্ছি। সুবহানাল্লাহ। হাজার আসওয়াদ বেহেশতের পাথর, সব তো ঠিক আছে, কিন্তু নবী মুস্তাফার ঠোঁট মোবারক তো এখানে লেগে গেছে। এই হাজারে আসওয়াদ পাথর এখন আর অন্য পাথরের মতো না, এই পাথর শ্রেষ্ঠ পাথর হয়েছে, দামি পাথর হয়েছে। এই জন্য রহমাতুল্লিল আলামিন বললেন, হাজার আসওয়াদ পাথর যখন দুনিয়ার মধ্যে আসছে, তখন ছিল ইয়াকুতাতুন বাইদা, এটা জান্নাতের ইয়াকুত পাথর এবং সাদা পাথর। ইসওয়াদাতহু যুনুবু বানি আদমা, বনি আদম সন্তান এটার মধ্যে যত চুমু খায়, আর হাজারে আসওয়াদ পাথর চুম্বুকের মধ্যে গুনাগুলো টেনে নেয়, গুনাগুলো টানতে 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 এই পাথর, সাদা পাথর কালো হয়ে গিয়েছে। এই পাথর মূলত সাদা পাথর ছিল, যেটা জান্নাত থেকে আমার আল্লাহ এখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা তো চুমু খাচ্ছি কেন? নবী মুস্তাফার তাজিমের জন্য, নবী মুস্তাফার সম্মানের জন্য। এই জন্য দাইলামি শরীফ কিতাবের নাম মনে রাখবেন বাবা। হয়তোবা আপনি ফতুয়া দেন, কিন্তু দাইলামি শরীফের নাম আপনি কোনোদিন শুনেন নাই। হ্যাঁ, নাও শুনতে পারেন, কারণ পড়ালেখা তো সকলের একরকম থাকে না, বা সকলের কাছে একরকম দলিলও থাকে না। দাইলামি শরীফ, মুসনাদুল ফেরদাউস, এখন থেকে 900 বছর আগের কিতাব, হাদিসের কিতাব। 500 বছর আগে আল মাকাসিদুল হাসানা ফিল আহাদিসিল মুশতাহিরা আলাল আলসিনা। 200-250 বছর আগের আরেকটি হাদিসের কিতাব, কাশফুল খাফা ও মুজিলুল ইলবাস আম্মা উশতুহিরা আলা আলসিনাতিন নাস, আম্মা উশতুহিরা মিনাল আহাদিসি আলা আলসিনাতিন নাস। এই 3-4টা কিতাবের দলিল দিলাম, আর দিলাম না। স্পষ্ট হাদিসে পাকের মধ্যে রয়েছে, মান সামিয়া ইসমি ফিল আজানি, যে ব্যক্তি আজানের মধ্যে আমার নাম শুনবে, ওয়াকাব্বালা যুফরা ইবহামাইহি, তারপরে সে এই যে বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাইবে, ওয়াদাহুমা আলা আইনাইহি, চুমু খেয়ে মোহাব্বতের সাথে আমি নবী মুস্তাফার নামের তাজিমে এখানে চোখে রাখবে। নবী মুস্তাফা কি বললেন জানেন? লাম তারমাদ আইনুহু আবাদা, তার এই চোখের মধ্যে কখনো রোগ হবে না, তার চোখ কখনো রোগাক্রান্ত হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের বর্তমান জামানার শ্রেষ্ঠ কিতাব, শেষের দিকে লেখা, সিরিয়া শাম থেকে, এখন থেকে 200 বছর পূর্বে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। কিতাবের নাম হচ্ছে রদ্দুল মুহতার ফতুয়া শামী। আজানের আলোচনা করতে করতে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ওয়ায়ুস্তাহাব্বু, মুস্তাহাব হবে। কি মুস্তাহাব হবে? ইনদা সামাই আশ-শাহাদাতি আস-সানিয়াতি, যে আলোচনাটা আমি এতক্ষণ করলাম, নবী মুস্তাফার নাম যখন শুনবেন চুমু খাওয়া মুস্তাহাব হবে। তিনি ফতোয়া দিলেন, তিনি দলিল নিলেন কি জানেন? রহমাতুল্লিল আলামিনের হাদিস দলিল নিলেন। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি এই আমলটা করবে, আল্লাহর হাবিব কায়িদান লাহু ইলাল জান্নাতি, তাকে ধরে ধরে আল্লাহর হাবিব